Hey everyone, welcome to my another vlog. আজকের vlogটা একদম different. Today I did something totally wild. I went to the Rage House. এটা এমন একটা প্লেস যেখানে তুমি নিজের স্ট্রেস বের করার জন্য জিনিসপত্র ভাঙতে পারো. Seriously, it's a place where you can literally smash things to let out your stress. And trust me, it was one of the most fun and stress relieving experiences I have ever had. বাইরের দেশে বেশ পরিচিত হলেও আমাদের দেশে একদমই নতুন এই ধরনের রিক্রিয়েশন সেন্টার. তোমার মনের ভেতর যদি রাগ, ক্ষোভ, হতাশা থাকে, তুমি কিন্তু এখানে এসে নির্বিচারে জিনিসপত্র ভাঙচুর করতে পারো, সাউন্ড প্রুফ রুমে চিৎকারও করতে পারো. দিন শেষে আমাদের সবারই কোনো না কোনো চাপ থাকে, কাজের টেনশন, পার্সোনাল লাইফ কিংবা ছোট ছোট ক্ষোভ, সব কিছু জমে একটা সময় রাগে পরিণত হয়. আর এই রাগটা কি আমরা সবসময় প্রকাশ করতে পারি? না, পারি না. রেজ হাউস এমন একটা জায়গা যেখানে গিয়ে তুমি নিরাপদভাবে ভাঙচুর করতে পারবে. বোতল, কাঁচ, পুরনো ইলেকট্রনিক্স, যা ইচ্ছা, কোনো ক্ষতি নেই, কোনো দোষও নেই. শুধু নিজের রাগটাকে আর স্ট্রেসটাকে ঝেড়ে ফেলার একটা থেরাপিউটিক উপায়. অনেকের কাছে এই কনসেপ্ট মিনিংলেস বা হাস্যকর মনে হতে পারে. তাতে দোষেরও কিছু নেই, কারণ সবার কাছে সব কিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক. তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে অতিরিক্ত রাগের মাথায় রাস্তাঘাটে কিংবা বাসায় নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করার চেয়ে নিজের পকেটের পয়সায় এখানে এসে ভাঙচুর করাটা নিশ্চয়ই গুড অপশন. ওরা কিন্তু ছোট্ট গ্রুপেও পারমিট করে, সো ফ্রেন্ডসদের নিয়ে আসলেও আরও ফান হয়. একা একা জিনিসপত্র ভাঙার একটা আলাদা ফিল আছে, বাট বন্ডিং সেশন হিসেবেও পারফেক্ট. ওরা ফার্স্টে আমাকে দিয়েছিল ফুল সেফটি গিয়ার, একটা থিক জাম্প স্যুট, হ্যান্ড গ্লোভস, বুটস অ্যান্ড আ ফেস শিল্ড. সেফটি ফার্স্ট অবভিয়াসলি, বিকজ জিনিস ভাঙলে গ্লাস, মেটাল উড়ে আসতে পারে. দেন ওরা আমাকে একটা ব্যাট দিল, অ্যান্ড দেন দে সেইড গো হ্যাভ ফান. ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, যেটা পুরো ভাইবটাকে আরও ইন্টেন্স করে দিচ্ছিল. তোমরা চাইলে নিজেদের মিউজিক নিজেরাই চুজ করতে পারবে. অ্যান্ড দেন আমি যখন ফার্স্টে একটা টিভি ভাঙছিলাম, ও মাই গড, দ্য সাউন্ড, দ্য রিলিজ, ইট ফেল্ট সো গুড. ট্রাস্ট মি, আমার মাথায় তো আসলে কোনো রাগ ছিল না, আমি কোনো ক্ষোভ থেকেও যাইনি, হতাশা থেকেও যাইনি. আমি গিয়েছিলাম জাস্ট ফান করতে. অ্যান্ড ট্রাস্ট মি, আমি টোটাল টাইমটা এনজয় করেছি. ও, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওরা সব কিছু রিসাইকেল করে. সো আমি যে ইলেকট্রনিক্স আর বোটলস ভাঙছি সেগুলোকে পরে সাস্টেনেবলি ডিসপোজ করে. এটা জানার পর আরও ভালো লাগলো, বিকজ ইটস আ ফান উইথ আ পারপোজ. সো যারা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স চাচ্ছ, যারা মনোটোনাস লাইফ থেকে একটু ব্রেক নিতে চাচ্ছ, আই উড 100% রিকমেন্ড ভিজিটিং দ্য রেজ হাউস. জাস্ট একবার ট্রাই করে দেখো, তুমি নিজের মতো ফিল করবে, লাইট, রিফ্রেশড অ্যান্ড অডলি পিসফুল. আমি এই রেড রুমে প্রায় 10 মিনিটের মতো ছিলাম, অ্যান্ড অনেক মজা করেছি, অনেক কিছু ভাঙচুর করেছি, আমার অনেক স্ট্রেস স্ম্যাশ হয়েছে. অ্যান্ড ট্রাস্ট মি, এই স্ম্যাশিং সেশনটা ছিল সুপার স্যাটিসফাইং. আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাট আমি পুরোটা টাইম অনেক এনজয় করেছি. আই উড লাইক টু থ্যাংক দ্য রেজ হাউস ফর দ্য অ্যামেজিং এক্সপিরিয়েন্স. রেজ হাউস থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, বাট সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, এই জন্য এটাই দিয়ে দিলাম. অ্যান্ড আফটার ডিনার আই ওয়াজ গোয়িং ব্যাক টু মাই হোম. দ্যাটস অল ফর টুডেজ ভ্লগ. সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান. আল্লাহ হাফেজ এভরিওয়ান.